একটা ট্রেন যার প্রতিটি কামরা বুলেট প্রুফ, যার ভেতরে রয়েছে বিলাসবহুল ডাইনিং রুম, ব্যক্তিগত সিনেমা হল, হাইটেক অফিস। আর এই ট্রেনে সফর করেন পৃথিবীর সবচাইতে রহস্যময় নেতা কিম জং উন। হ্যাঁ, প্লেনে নয়, ট্রেনেই চলাফেরা করেন তিনি। আর এই ট্রেনকে ঘিরে রয়েছে এমন সমস্ত কাহিনী যা সত্যি সিনেমাকে হার মানায়। এই ভিডিওতে আমরা জানব কেন কিম জং উন প্লেনে না উঠে ট্রেনে ভ্রমণ করেন, কেমন দেখতে ভেতরটা, কিভাবে সুরক্ষা দেয়া হয় এই ট্রেনকে, এবং কেন এই ট্রেন হলো বিশ্বের সবচাইতে রহস্যজনক রেলযান। তো শুরুটা হোক একটু ইতিহাস দিয়ে। এই রহস্যময় ট্রেনের ব্যবহার আসলে শুরু হয়েছিল কিম জং উনের দাদা কিম ইল সুংয়ের সময় থেকে। এরপরে কিম জং ইল আর এখন কিম জং উন 3 প্রজন্ম ধরেই এই পরিবারে ট্রেনে ভ্রমণ করেন। তবে কেন, এটা কি আপনি জানেন? এর একটা বড় কারণ হলো নিরাপত্তা। কিম পরিবারের বিশ্বাস আকাশে থাকা প্লেন সহজেই লক্ষ্যবস্তু হতে পারে, কিন্তু বুলেট প্রুফ ট্রেন রেল লাইনের মাধ্যমে অনেক বেশি কন্ট্রোলে থাকে। তবে এই ট্রেনটা দেখতে কেমন? তবে দেখুন, বাইরে থেকে এই ট্রেনটা দেখতে খুব একটা আকর্ষণীয় নয়। সবুজ রঙের সাধারণ ট্রেন, যার মাথাটা সাদা কালার করা, কিন্তু ভেতর একবারে অন্য জগতের। কামরাগুলোর ভেতরে রয়েছে চকচকে সোনার মতন বিলাসিতা, কাঠের তৈরি ঝকঝকে দেওয়াল, বিলাসবহুল সোফা ও আসবাবপত্র, মোটা পর্দা, দামি কার্পেট, সিলিং দিয়ে ঝুলছে ছোট ছোট ঝাড়বাতি। একটা কামরায় শুধুমাত্র মিটিং হয়, আর একটায় শুধুমাত্র খাওয়া দাওয়া। আছে একটা থিয়েটার যেখানে সিনেমা দেখা যায়, এমনকি জিমও আছে, যাতে কিম জং উন ব্যায়াম করতে পারে। নিরাপত্তার কথা বললে এই ট্রেন কিন্তু কখনোই একা চলে না। কিম জং উনের ট্রেনের আগে এবং পরে চলে আরও 2টা ট্রেন। একটা থাকে সিকিউরিটি এবং চেকিংয়ের জন্য, আর একটাতে থাকে গার্ড বা প্রতিরক্ষার জন্য সমস্ত কিছু। সমস্ত কামরাতে বুলেট প্রুফ জানালা এমনভাবে বানানো যাতে বাইরে কেউ দেখতে না পায় ভেতরে কি হচ্ছে। আর ট্রেনটা নিজে এমনভাবে ডিজাইন করা যেন সেটা টার্গেট হলেও ক্ষতি না হয়। তাছাড়া ট্রেন যেখানেই থামে সেখানে আগে থেকে মোতায়েন করা থাকে সেনাবাহিনী এবং বডিগার্ড। প্রতিটি স্টপেজ আগে থেকে স্ক্যান করা হয়। গতি এবং প্রযুক্তির কথা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন, এত ভারী এবং সুরক্ষিত ট্রেন, তাহলে হয়তো ধীরগতি। হ্যাঁ, এটা একটু ধীরগতি সম্পন্ন, তবে খুব একটা ধীরগতি নয়। আর এটা কিন্তু ইচ্ছা করে এরকমটা করা হয়েছে যেন নিরাপত্তা ভালোভাবে নিশ্চিত করা যায়। কিন্তু এর ভেতরে প্রযুক্তির কোনো কমতি নেই। স্যাটেলাইট কমিউনিকেশন, এনক্রিপ্টেড ফোন, হাই স্পিড ইন্টারনেট, বড় বড় মিসাইল সিস্টেম, সমস্ত কিছু রয়েছে এর ভেতরে। অনেকে হয়তো ভাবতে পারে, ট্রেনে করে যখন সফর করছে তাহলে হয়তো যে কোনো সময় হামলা হতে পারে। তবে দেখুন, কিম জং উনের সফরকে সবসময় গোপন রাখা হয়। তিনি কখন বের হচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেউ জানে না। এই ট্রেন কখনো চীন, কখনো রাশিয়া পর্যন্ত যায়। 2018 সালে কিম জং উন তার ট্রেনে চড়ে গিয়েছিলেন বেজিংয়ে। তখন চীনের অনেক মানুষ প্রথমবার দেখেছিল এই অদ্ভুত ট্রেনটাকে। সবচাইতে অবাক করা বিষয় হলো, ট্রেনটি থামার সময় কেউ জানতেও পারে না এর ভেতরে কি আছে। শোনা যায় ট্রেনে 5 স্টার মানের খাবার পরিবেশন করা হয়। ফরাসি ও জাপানিজ শেফ দিয়ে রান্না করা হয় সমস্ত খাবার। থাকে বিলাসবহুল ওয়াইন, দামি দামি বিফ, তার সাথে মাছের সুশি, যা কিম জং উনের প্রিয়। এই ট্রেন শুধুমাত্র চলাফেরার জন্য নয়, কূটনৈতিক আলোচনার জন্য ব্যবহার করা হয়। যেমন ট্রাম্প কিম বৈঠকের আগেও কিম জং উন এই ট্রেনে চড়ে ভিয়েতনামে গিয়েছিলেন। পুরো সফর ছিল নাটকীয়। ধীরে ধীরে চলা ট্রেন, স্টপেজে স্টপেজে নিরাপত্তা, লোকের কৌতূহল এবং রহস্য যেন সবথেকে বড় প্রশ্ন। সমস্ত মানুষ একটাই কথা ভাবে, এত উন্নত প্রযুক্তির সময় কিম জং উন কেন এখনো এই ট্রেনে চলেন? তবে বিশেষজ্ঞদের মতে ট্রেন শুধুমাত্র নিরাপদ নয়, এটা কিম পরিবারের একটা ঐতিহ্য এবং ক্ষমতার প্রতীক। দেখুন, কিম জং উন যে ট্রেনে চলাফেরা করে, এই ট্রেন অত্যন্ত শক্তিশালী এবং বুলেট প্রুফ। তার সাথে এর আগে এবং পরে 2টা ট্রেন চলাচল করে,
যার মধ্যে একটাতে রয়েছে সিকিউরিটি গার্ড, অন্যটাতে রয়েছে মিসাইল। এর সাথে এটাও মনে করা হয় কিম জং উন নাকি তার সাথে পারমাণবিক বোমা বহন করে। অর্থাৎ যদি কোনো দেশ তার উপরে অ্যাটাক করে তাহলে যেন তৎক্ষণাৎ সেই দেশের ওপর সে হামলা করতে পারে। এই জন্য কোনো দেশ কোনোভাবে কিম জং উনের উপর হামলা করে না বা কাউকে দিয়ে হামলা করায় না, কারণ এটা সবাই জানে কিম জং উন হলো পাগলা মানুষ, যখন মন চায় সেখানে রকেট মেরে দেয়। এর জন্য কিম জং উন ট্রেনে সফর করার পরেও কেউ তার উপর হামলা করার সাহস দেখায় না, বরং যখন যে দেশের উপর দেশে চলাফেরা করে সেই দেশ তাকে সিকিউরিটি দিয়ে থাকে। সবচাইতে বড় কথা হলো ট্রেন চলাকালীন সময় কিম জং উনের পুরোপুরি কন্ট্রোল থাকে, প্লেনের মতন উচ্চতা বা ঝুঁকির কোনো ভয় নেই। আর শেষ কথা, এই ট্রেন আমাদেরকে মনে করিয়ে দেয় ক্ষমতা এবং রহস্যের মিশ্রণে কিভাবে একটা বাহন হয়ে উঠতে পারে শক্তির প্রতীক। কিম জং উনের এই ট্রেন শুধুমাত্র একটা বাহন নয়, এটা একটা চলন্ত দুর্গ যা পুরো দুনিয়ার নজর কাড়ে। তবে আপনি কি মনে করেন এরকম বিলাসিতা, নিরাপত্তা আর গোপনীয়তা সবকিছু একসাথে শুধুমাত্র কি কিম জং উনের ট্রেনেই দেখতে পাওয়া যায়? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ।